সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ছাত্র স্যার বলছি। গত ক্লাসে আমরা 8.5-এর 14 নম্বর সম্পাদ্যটা করিয়েছিলাম। আজকে কিন্তু আমরা 7.2-এর 17 নম্বর সম্পাদের এক্সট্রাটা করাচ্ছি। দেখো প্রশ্নটা ভালো করে দেখো, আর প্রশ্নটা দেখার আগে তোমরা নিজেরাও বইটা খুলে নাও, সেই সাথে তুমি খাতা, পেন্সিল, কম্পাস, স্কেল এগুলো বের করে রেডি হয়ে নাও। আমার সাথে সাথে তোমরাও আঁকবা, তাইলে বুঝতে পারবা। এটা কিন্তু সৃজনশীল 7.2-এর 17 নম্বর এক্সট্রাটা সৃজনশীল আকারে দেওয়া আছে। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষায় আসে। দেখো তাহলে আমরা প্রথমে শুরু করি, প্রশ্নটা পড়ে নিই। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার। অতিভুজ আমরা চিনি, অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। 5 সেন্টিমিটার দেওয়া আছে। এক বাহুর দৈর্ঘ্য, সেটা লম্ব হতে পারে বা ভূমি হতে পারে, দেওয়া আছে 4 সেন্টিমিটার। উপরের তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নম্বর প্রশ্নটা আগে আমরা দেখি কি বললো। ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত? অপর বাহুর দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এই ক নম্বরের কাজটা আগে করে নিই। আমরা নর্মালি একটা সমকোণ ত্রিভুজে কেনে আমরা দেখি। এঁকে নেওয়ার পরে এটা বলা হইল কি, লাগে না, একটু লাগাই দিই। হ্যাঁ, এটার অতিভুজ দেওয়া আছে 5 সেন্টিমিটার। এটা আমরা জানি যে অতিভুজ 5 সেন্টিমিটার। আর যে কোনো একটা বাহু, সে এই বাহুটা ভূমিটি আমরা ধরে নিলাম 4 সেন্টিমিটার। এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। তাহলে এইটা কত? এটাকে যদি আমরা এক্স ধরি, মনে মনে এই বাহুটা এক্স ধরলাম। এখন এটাকে যদি ছোট্ট করে একটা নাম দিই আমরা, এবিসি নাম দিলাম, তাহলে এবিসি একটা সমকোণ ত্রিভুজ। এটাকে দেখো, এটা 90 ডিগ্রি হবে। সমকোণ ত্রিভুজের এটা 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে কিন্তু এসি অতিভুজ, বিসিটা ভূমি, লম্বটা হলো এবি। তাহলে পিথাগোরাস আমাদেরকে, স্কেলটা আমরা রেখে দেই, তারপর কাজ করি আমরা। পিথাগোরাস আমাদেরকে কি বলছিল? পিথাগোরাস বলছিল যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে কিন্তু এবির বাহুটার মানটা আমরা পেতে পারি। তাইলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার থেকে যদি এক্স বলি আমরা, এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, মানে 5 স্কোয়ার। তাহলে দেখো স্কোয়ার, তাহলে কি হলো? আমরা বা দিয়ে যদি করি তাহলে কি হয়? দেখো এক্স স্কোয়ার সমান সমান আমাদের কত হয়? এক্স স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 5 স্কোয়ার মানে 25, 25। আর এখানে 4 স্কোয়ার মানে 16 মাইনাস হয়ে গেল, 16, 4 4 16 মাইনাস হয়ে গেল। তাহলে দাগ দিয়ে আমরা এই পাশে করি, তাহলে এক্স স্কোয়ার সমান সমান আসে আমাদের কি? এক্স স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 25 থেকে 16 গেলে থাকে আমাদের 9, তাই না? 9 লিখতে পারি। এখন বা এক্স সমান সমান আমরা, বা এক্স স্কোয়ার সমান সমান আমরা দিতে পারি 3 স্কোয়ার, তাই না? 3 3 9 দিলাম আমরা, তাই 3 স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার বাদ দিলাম, সুতরাং এক্স ইকাল টু কত থাকলো আমাদের? 3। এক্স ইকাল টু 3। তাহলে আমাদের কিন্তু এই যে এক্স এর মানটা, এটা 3 পেয়ে গেলাম। এইটি কিন্তু আমাদের ক নম্বরের প্রশ্ন চেয়েছিল, যে ক নম্বরে কি বলছিল? অপর বাহুর মান কত? তাহলে অপর বাহুর মান আমরা পেলাম 3। আমাদের কিন্তু এটা হয়ে গেল। তাহলে ক নম্বরটা হয়ে গেল। এবার আমরা দেখব যে খ নম্বরে কি বলছিল আমাদের। দেখো খ নম্বর প্রশ্নটা কি বললো? ত্রিভুজটি অঙ্কন করো। 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, একটা লম্ব, এটা দিয়ে একটা ত্রিভুজ আঁকতে বলা হলো আমাদেরকে। তাহলে আমরা এখন খ নম্বরের প্রশ্নটা আঁকবো। ক্লিয়ার করে দিয়ে আমরা খ নম্বরের প্রশ্নটা আঁকছি। খ নম্বরে আঁকতে গেলে আমাদের প্রথমেই আমাদের কি নিতে হবে? একটা 5 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, দুটো বাহু আমাদের নিয়ে নিতে হবে। একটা 4 আর একটা 5। থেকে একটা নিলাম আমরা 5 সেন্টিমিটার, আর একটা নিলাম আমরা 4 সেন্টিমিটার। একটা 5 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার আমরা নিয়ে নিলাম। এখন দেখো, তাহলে প্রথমে আমরা একটা রশ্মি নিয়ে নেই, যে কোনো মাপের একটা রশ্মি নিয়ে নেই।
একটা রশ্মি নিয়ে নিলাম, রশ্মিটার নাম আমরা দিয়ে দিই। রশ্মিটার নাম দিলাম আমরা সি এক্স। সি এক্স একটা রশ্মি দিলাম। এটা রশ্মি সবসময় মাথাটা তীর চিহ্ন থাকে এখান থেকে। আর এটা ছিল হলো আমাদের অতিভুজটা ছিল এ, নামটা দিয়ে দিই ছোট হাতের এ, এটা অতিভুজ। আর একটা বাহু বি, ছোট হাতের বি। এরপরে আমরা কম্পাস নিয়ে বি এর সমান করে সি এ অংশ কেটে নেই। এখন এ বিন্দুতে, সি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। লম্ব আঁকার জন্য আমাদের 5 বার নিতে হয়, তোমরা জানো সকলে। একবার, দুইবার, তিনবার, চারবার, তারপরে 5 বার। এঁকে ফেললাম। এখন স্কেল ধরে আমরা লম্বটা টেনে দেব। টেনে দিলাম আমরা, স্কেলটা রেখে দেই। এবার আমরা কি করব, এটা কিন্তু বি। এখন আমরা একে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। সি, এটাকে ওয়াই দিয়ে আমরা সি ওয়াই রেখার উপর একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে মাপটা নিয়ে নিই আমরা। এখন একে কেন্দ্র করে এটাকে আমরা নাম দিই বি। তাহলে এখন কি করব, স্কেল দিয়ে আমরা যোগ করে দেব। এ বিটা যোগ করে দিলাম। তাহলে কিন্তু আমাদের চিত্রটা হয়ে গেল। দেখো, স্কেলটা সরাই রাখি। চিত্রটা কিন্তু হয়ে গেল। এটা কিন্তু এ, অতিভুজ এ। প্রশ্নটা কি ছিল দেখো, আমাদের একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ ইকুয়াল টু দেওয়া ছিল 5 সেন্টিমিটার আর অপর বাহু দেওয়া ছিল 4 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচন কি দিব, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার এবং অপর বাহু বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার দেওয়া আছে, সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বর্ণনাটা কিভাবে দেব দেখো, সি এক্স একটি রশ্মি লই, সি এক্স থেকে বি এর সমান করে সি এ অংশ কেটে নেই। সি বিন্দুতে সি ওয়াই লম্ব আঁকি। লম্ব আঁকার সময় যে 5 বার নিলাম সেটা কিন্তু লেখার দরকার নেই। সি বিন্দুতে সি ওয়াই লম্ব আঁকি। একে কেন্দ্র করে অতিভুজ এর সমান ব্যাসার্ধ নিয়ে সি ওয়াই রেখার উপর একটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপটি বি বিন্দুতে ছেদ করে। এ বি যোগ করি, তাহলে এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। অঙ্কটাও কিন্তু খুব সোজা। এরপরে আমরা দেখি যে আমাদের গ নম্বরটা কি আছে। দেখো, গ নম্বরটা কি বলা আছে, ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। তাহলে আমরা যে ত্রিভুজটা আমরা আগে আঁকছিলাম, এটা হলো 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, আর একটা বাহু আমরা কিন্তু পেয়েছিলাম 3 সেন্টিমিটার। নিশ্চয়ই তোমাদের মনে আছে, আর একটা বাহু কিন্তু আমরা 3 সেন্টিমিটার পেয়েছিলাম। এটা বি যদি 4 হয়, তাহলে বি সমান সমান 4, তাই না? এ সমান সমান 5। আর একটা বাহু যেটা আমরা কত পেয়েছিলাম, 3 পেয়েছিলাম। এটা সি এটা কিন্তু 3 পাইছিলাম। এখন এই 3টা যদি আমরা যোগ করি, এখন কিন্তু আমরা এই গ নম্বর অঙ্কটা করতেছি, তবু এখান থেকে আমাদের গ নম্বরই শুরু হয়েছে। যদি এখানে আমরা যোগ করি 3টে বাহু, তাহলে কি হয় আমাদের, দেখো আমরা ক্লিয়ার করে নেই তারপরে করি। এখন দেখো, এটা যদি আমরা গ নাম্বার ধরি, তাহলে 3টা বাহু আমাদের কি, ওই ত্রিভুজের 3টা বাহু, এই এবি সমান কত পেলাম, এবি কিন্তু অতিভুজ ছিল, সেখানে এবি সমান পাইলাম আমরা, এটা দেওয়াই ছিল 5 সেন্টিমিটার। তাইলে
বিসি সমান সমান পাইছিলাম আমরা 3 সেন্টিমিটার, আর এসি সমান সমান পাইছি আমরা 4 সেন্টিমিটার। এখন এটা একটা পরিসীমা যদি হয় তাহলে সবগুলোকে যদি যোগ করি আমরা, 5 আর 9 আর 3 12, সবগুলো কিন্তু 12 সেন্টিমিটার হয়। এখন 12 সেন্টিমিটার হইলে এই পরিসীমা, অর্থাৎ এটা হলো পরিসীমা 12 সেন্টিমিটার, ত্রিভুজের পরিসীমা পাইতেছি আমরা 12 সেন্টিমিটার। পরিসীমা সমান সমান পাইতেছি আমরা 12 সেন্টিমিটার। এটা কি ত্রিভুজের পরিসীমা। আর যখন আমরা বর্গের পরিসীমা কিন্তু এইটাই আবার বর্গের পরিসীমা, তাই না? প্রশ্নের মধ্যে কিন্তু তাই বলছে, বর্গের পরিসীমা। আর তাই যদি হয় তখন আমাদের কি হবে, বর্গের পরিসীমা। বর্গ তো 4 বাহু সমান, তাহলে এই পরিসীমাটাকে আমরা 4 দিয়ে ভাগ করলে পরে বর্গের 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত হয়, বর্গের বাহুর দৈর্ঘ্য কত হয়, সমান সমান হইতেছে বর্গের বাহুর দৈর্ঘ্য হইতেছে আমাদের কত, এই 12, তাকে আমরা দেব ভাগ দিব 4 দিয়ে, যেহেতু বর্গটা 4 বাহু সমান, 3 4 12, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য হলো আমাদের 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আমাদের একটা বর্গ অঙ্কন করতে হবে। তাহলে বর্গের বাহুটাকে আমরা 3 সেন্টিমিটার ধরব। ঠিক আছে, এবার আমরা স্কেল নিয়ে বর্গের একটা বাহু নিয়ে নেব, 3 সেন্টিমিটার নেব আমরা। বর্গের বাহু আমরা এক্স ধরলাম, এক্সকে আমরা 3 সেন্টিমিটার নিয়ে নিলাম। এখন এটা দিয়ে আমাদের একটা বর্গ অঙ্কন করতে হবে। বর্গ আঁকলে পরে প্রথমে আমাদের কি করতে হয়, একটা রশ্মি নিতে হয়। রশ্মিটা নিলাম আমরা, বড় করে নিলাম, সমস্যা নেই। এরপরে এই এক্সের সমান করে আমরা কেটে নিলাম। কম্পাসটা একটু পাশে রেখে দিয়ে আমরা একটা বাহু নিয়েছিলাম এ ই, এটাকে যদি আমরা এ ধরি, এ ই একটা রশ্মি নিয়েছিলাম প্রথমে। এই থেকে এক্সের সমান করে আমরা এ বি অংশ কেটে নিলাম। এরপরে এ বিন্দুতে লম্ব আঁকবো। লম্ব আঁকার সময় আমাদের 5টা মাপ নিতে হয়, আমরা আগেও বলছি, তাই না? তাহলে প্রথমে 1টা 2টা, ছোট বড় হয়ে গেছে, লক করিনি এই কারণে, এখন লক করছি, এখন আর ছোট বড় হবে না। পাঁচটা 5বার আঁকলাম বৃত্তচাপগুলা। এবার দেখো স্কেলটা ধরে আমরা লম্বটা এঁকে দেব। লম্বটা এঁকে দিলাম। এবার আবার দেখো, আবার এক্সের সমান ব্যাসার্ধ নিয়ে এটাকে আমরা নাম দিলাম একটা এফ। তাহলে আমরা কি করলাম, এফ থেকে এক্সের সমান করে, মানে 3 সেন্টিমিটার সমান করে এডি অংশ কেটে নিলাম। এখন দেখো বি কে কেন্দ্র করে, বি অথবা বি এবং ডি কে কেন্দ্র করে এক্সের সমান ব্যাসার্ধ নিয়ে এই কোণের মধ্যে 2টা বৃত্তচাপ আঁকি। হয়ে গেল আমার বৃত্তচাপ 2টে। এখন আমরা এখানে নাম দিই, আমরা কি নাম দেবো, এ বি, এটাকে সি নাম দিলাম আমরা, সি। তাহলে এখন স্কেল ধরে 2টা যোগ করে দিই আমরা, বিসি আর হলো বিসি আর হলো সিডি যোগ করে দিই। দেখো তাহলে কিন্তু আমাদের অঙ্কনটা, এই বর্গটা অঙ্কন করা হয়ে গেল। দেখো প্রশ্নটা আবার আমরা একটু দেখে আসি, প্রশ্নটা কি বলছিল দেখো,
ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। এই পরিসীমাটা আমরা পেয়েছিলাম, ত্রিভুজটির পরিসীমা পেয়েছিলাম 12 সেন্টিমিটার, আর বর্গের পরিসীমাও কিন্তু 12 সেন্টিমিটার। বর্গের 4টে বাহু সমান, এই কারণে আমরা কি করছি, 12কে 4 দিয়ে ভাগ করছি, হয়েছে কত, 3। তাহলে 3 সেন্টিমিটার বর্গের বাহু ধরে আমরা বর্গটা কিন্তু আঁকছি, যে 3 সেন্টিমিটার ধরে বর্গটা আঁকা হয়েছে। এখন অঙ্কনের বর্ণনা যদি আমরা দিতে চাই, কেমন করে দিবা দেখো, এটা কিন্তু গ নাম্বার, এটা গ নাম্বার। আমরা অঙ্কনের বর্ণনাটা দিই। এই একটি রশ্মি নেই, এই থেকে এক্স এর সমান করে এবি অংশ কেটে নেই। এবি রেখার এ বিন্দুতে লম্ব আঁকতে গেলে বিন্দুতে কথাটা বলতে হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবি রেখার এ বিন্দুতে এ এফ লম্ব আঁকি, এফ থেকে এক্স এর সমান করে এডি অংশ কেটে নেই। এখন বি এবং ডিকে কেন্দ্র করে এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ ডি এ বি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দুটি সি বিন্দুতে ছেদ করে, সিডি সিবি যোগ করি, তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট বর্গ অঙ্কিত হলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, বোঝার কথা। আমরা আজকে বড় একটা সৃজনশীল করালাম, আজকে শেষ করছি, আমরা শেষ করার আগে যে দু একটা কথা বলতে হয় সেটা আমরা বলে নিই। সেটা হলো, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং তোমাদের কাছে যদি আমার পড়ানো পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, লাইক করবা, শেয়ার করবা, বন্ধুদেরকে জানাবা, এবং তুমি কমেন্টস করে আমাকে প্রশ্ন করতে পারো, যে কোনো প্রশ্ন, আমি প্রশ্ন উত্তর দেব। সেই সাথে যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে সকলকেই আমার পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।